প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন শহীদদের প্রতি। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তার নির্ধারিত স্থানে অবস্থান নেবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পুষ্পস্তবক অর্পণ করলেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি তৎকালীন বিটিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন 57 সেনা কর্মকর্তা। তাদের স্মরণে আজকে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় জাতীয় শহীদ সেনা দিবস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার সেই শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন মহামান্য রাষ্ট্রপতিকে তার নির্ধারিত স্থানে অবস্থান নেবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সময় শেষ। শহীদদের স্মরণে 1 মিনিট শ্রদ্ধা নিবেদন এখন করা হলো। ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করবেন। আমরা সকলে মনে মনে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং দরুদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين.